প্রিয় দর্শক, আমি আপনাদেরকে গল্পের আঙিনায় আমন্ত্রণ জানাচ্ছি। আজকের অডিও গল্প গ্রামে এলো খানসেনা। রচনা ও উপস্থাপনা রবীন্দ্রনাথ ব্যানার্জি। তাহলে শুরু করছি গল্প গ্রামে এলো খানসেনা। সময়টা 1971, 28শে জুলাই বুধবার। 25শে মার্চ রাতের বেলা পাকিস্তানি সেনাবাহিনী কর্তৃক অপারেশন সার্চলাইট শুরু হয়। এরপর বাঙালিরা প্রতিরোধ গড়ে তোলে। 11ই জুলাই মুক্তিবাহিনী গঠিত হয়। শুরু হয় সুসংগঠিত মুক্তিযুদ্ধ। এই গল্পটি মুক্তিযুদ্ধকালীন সময়ে। ঠা 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 ঠা, বুম বুম বুম, গ্রুম গ্রুম। চারিদিকে বোমাবর্ষণ ও গোলাগুলির আওয়াজ। বেশি দূরে নয়, হদ্দরপুরে, যেখানটায় থানা সদর থেকে আসা পিচঢালা রাস্তার পর শুরু হওয়া হেরিং রোড শেষ হয়েছে, সেই তেমাথায়। ওখানে কবছর হলো 3টে দোকান বসেছে। একটা চায়ের দোকান, একটা পান বিড়ির দোকান, আর একটি মুদি দোকান। পাকিস্তানি মিলিটারিরা খবর পেয়েছে তেমাথায় চায়ের দোকানে মুক্তিদের আড্ডা বসে, তাই তারা মুক্তিযোদ্ধাদের মারতে ছুটে এসেছে। ওরা এসেই এলোপাথাড়ি গুলি করতে শুরু করে দিল। কয়েকটি গ্রেনেড বিস্ফোরণ ঘটালো। বন্দুকের নিশানায় যারা পড়ল, গুলি খেয়ে পাখির মতো লুটিয়ে পড়ল। তেমাথার 3 দোকানের ছোট্ট বাজারে ভয়ঙ্কর হত্যাযজ্ঞের খবর পেয়ে আশেপাশের লোকজন ভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যেতে শুরু করে দিল। সফর সর্দার মাঠে ছিল। দৌড়ে বাড়িতে এসে বলল, বউ, এক্ষুনি বেরোতে হবে, দেরি করলে চলবে না নে। সৈন্যরা গ্রামের তেমাথায় এসে গেছে। যারে সামনে পাচ্ছে তারে মারিয়ে ফেলতেছে। শিগগিরি চলো। সওয়াল মাইয়ে, কনে ওরা, কনে? বউ বলল, ওরা আছে, কিন্তু আমরা যাবো কনে জানি নে। আগে বাইরই তো, জীবনটা তো বাঁচাই, তারপর দেখবানি। সফর সর্দার স্ত্রী ছেলে মেয়ে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে দিশাহারা হয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটতে লাগলো। তারা জানে না কোথায় যাবে, কোথায় গেলে পাক সৈন্যদের গুলির হাত থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবে। ছেলে অয়ন দৌড়াতে দৌড়াতে বলল, আব্বা, আর কত দৌড়বো, আর তা দৌড়তে পারতেছি রে। মেয়েটা সফর সর্দারের নিজের কোলে। হাঁপাতে হাঁপাতে সে বলল, আব্বা, এই তো, আর একটু সামনে গেলি আর জাতি হবে না নে। জানি নে, খানসেনারা গ্রামের কোন পর্যন্ত ঢুকে পড়িছে। একটু কষ্ট কর বাপ, একটু কষ্ট কর। বউয়ের দিকে তাকিয়ে সে বলল, বউ, একটু জোরে পা চালা দি, আমাকে বাঁচতে হবে না, একটু জোরে পা চালা। হঠাৎ স্ত্রীর দণ্ডায়মান মৃত আমরা গাছের মতো আড়ষ্ট হয়ে ওরা দাঁড়িয়ে পড়ল। অকস্মাৎ সামনে দেখতে পেল সাক্ষাৎ যমদূত। কালভার্টের নিচে পার্শ্বস্থ খোলা জায়গা থেকে 2 জন খানসেনা বন্দুক হাতে রাস্তায় উঠে এসে পথ আগলে দাঁড়ালো। রূপচা, তু ক্যম ভাজ রায় হো? সফর ও তার পরিবার সৈন্যটির কথা কিছুই বুঝতে পারে না, তবে অস্ত্র উঁচিয়ে দাঁড় করানোর ইশারাটি ঠিকই বুঝতে পারল। ভয়ে সারা শরীর হিম হয়ে এলো, গা হাত পা কাঁপুনি দেখা দিল। কি বলবে ভেবে পেল না। অনিয়ন্ত্রিতভাবে ঠোঁট দুটি নড়ে উঠল। কাঁপা কাঁপা গলায় বলতে চাইল, আমি। এমন সময় ছেলেটা ভয়ে কাঁপতে কাঁপতে আল্লাহ গো বলে চেঁচিয়ে উঠে ধপাস করে মাটিতে পড়ে গেল।